আজকের রেসিপি লাউ চিংড়ি। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা সকলেই লাউ চিংড়ি রান্না করে থাকো, আর আমি যেভাবে খুব কম তেল মশলা সহযোগে এই লাউ চিংড়িটা করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক। লাউ চিংড়ি বানানোর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে আগে থেকে ভালো করে একটু ধুয়ে নিয়েছি। এবার লাউয়ের দুই দিকটা আমি কেটে নেব। কেটে নিয়ে লাউটাকে আমি দুফালা করে নেব। বন্ধুরা, তোমাদের পরিবারের সদস্য সংখ্যা হিসেবে তোমরা লাউয়ের পরিমাণটা নিয়ে নেবে। আমার পরিবারের সদস্য সংখ্যা হিসেবে আমি আজকে এই লাউটার হাফ পোর্শন লাউ রান্না করব। দেখো, আমি দুফালা করে নিয়েছি। এবার এক ফালা রেখে দেব, আরেক ফালার আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়ে লাউটাকে কুচিয়ে নেব। তবে লাউ কাটতে আমার বটিতে বেশি ভালো লাগে, তার জন্য লাউটাকে আমি বটিতে কেটে ফিরে আসছি। দেখো, লাউটাকে এখানে আমি কুচিয়ে কেটে নিয়েছি। লাউয়ের খোসা ছাড়িয়ে লাউটাকে আমি এইভাবে একটু পাতলা পাতলা সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আর লাউয়ের যে খোসাগুলো আছে এগুলোকে ফেলবো না, এগুলোকে কিন্তু ভাজা খেতে দারুণ লাগে, এগুলোকে রেখে দেব। আর বাদবাকি যে লাউটা বেঁচে গেছে এই লাউটাকে আমি অন্য রেসিপি বানিয়ে খাবো। লাউ চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর জলটাকেও ঝরিয়ে নিয়েছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে মাছের গায়ে খুব ভালো করে মেখে নেব। এইভাবে মেখে মাছটাকে মিনিমাম 10 মিনিটের জন্য রেখে দেব, তাহলে মাছের মধ্যে নুনটা ভালো করে চলে যাবে। ভালো করে সমস্তটা মেখে নিয়েছি, এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। মাছ ম্যারিনেট হতে থাক, লাউটাকে সেদ্ধ করব, তার জন্য একটা কড়া নিয়ে নিয়েছি। কেটে রাখা লাউগুলোকে কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি যে থালার মধ্যে লাউটা কেটে রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। জল নিয়ে সেই জলটা দিয়ে দেব। লাউ সেদ্ধের সময় যাতে নিচে ধরে না যায় তার জন্য এইটুকু জল আমি ব্যবহার করেছি। এবার গ্যাসের মধ্যে আমি কড়াটাকে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দেওয়াতে লাউটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর লাউয়ের মধ্যে থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে। লাউ সেদ্ধর জন্য কোনো জলের প্রয়োজন হবে না। নুন দেওয়ার পরে উপর নিচ করে সমস্তটা ভালো করে মিশিয়ে দিয়েছি, আর এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রয়েছে। লো টু মিডিয়াম ফ্লেম করে 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। ফিরে এলাম মিনিট 7 পর। মাঝে আমি ঢাকা তুলে আরও একবার নেড়ে দিয়েছিলাম। আর এই পর্যায়ে দেখো লাউ থেকে অনেকটা জল বেরিয়েছে, আর লাউ কিন্তু অনেকটাই মজে এসেছে। আমি এখন একটু চেক করে নেব লাউ কতটা সেদ্ধ হয়েছে, না একদম 100% সেদ্ধ হয়ে গেছে। দেখো, লাউ কিন্তু এখনও 100% সেদ্ধ হয়নি, প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গেছে। লাউটাকে আবারও সেদ্ধ করার জন্য 5 থেকে 6 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। ফিরে এলাম মিনিট 5 পর, আর ঢাকা খুলে দেখছি লাউ আরেকটুখানি মজে গেছে। লাউয়ের মধ্যে কিন্তু এখনও অনেকটা পরিমাণ জল রয়েছে। এই পর্যায়ে লাউ কিন্তু 100% সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্নার ক্ষেত্রে প্রথমেই কিন্তু লাউটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি মূল রান্নাতে। গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়ে পরিমাণ মতো আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলোকে প্রথমে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু একদমই শক্ত হয়ে যাবে, চিউই হয়ে যাবে, তার জন্য একদম হালকা করে মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা, লাউ চিংড়ির জন্য আজকে আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছের ব্যবহার করেছি। ঘরে যেটা ছিল সেটা দিয়েই করছি। তোমরা চাইলে কুচো চিংড়ি দিয়েও কিন্তু এই লাউ চিংড়িটা বানিয়ে নিতে পারো। দেখো, মাছটা আমি ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে নিয়ে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এর থেকে বেশি ভাজলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে। এই তেলের মধ্যেই বাকি রান্নাটা হয়ে যাবে। ফোড়ন হিসেবে এখানে আমি দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড লঙ্কাটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। লঙ্কার কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ সাদা জিরে বা গোটা জিরে। এই জিরে ফোড়ন দিয়ে এই লাউ চিংড়িটা বানালে কিন্তু খেতে অসাধারণ হয় বন্ধুরা। এবার আমি কয়েক সেকেন্ড এগুলোকে নাড়াচাড়া করে নেব। তার আগে এর মধ্যে একটা তেজপাতাও দিয়ে দিলাম। দিয়ে একদম লো ফ্লেম করে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন যে আগে থেকে ভাপিয়ে রেখেছি লাউটা, সেই লাউটা এর মধ্যে আমি দিয়ে দেব।
ফোড়নের সাথে লাউটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। লাউয়ের মধ্যে কিন্তু বেশি হলুদ গুঁড়ো দিলে খেতে একদমই বেশি ভালো লাগে না, তার জন্য সামান্য একটু দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো তোমরা যদি না দিতে চাও শুধুমাত্র কাঁচা লঙ্কা চিড়ে দিয়েও কিন্তু এটা রান্না করতে পারো। তার সাথে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। আগেই বলেছি খুব কম তেল মশলা দিয়ে এই রান্নাটা আমার মা ঠাকুমারা করতেন, তো আমিও এইভাবেই করে থাকি। দিয়ে সমস্তটা ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। লাউয়ের সাথে ভালো করে মাছগুলোকে মিশিয়ে নিয়েছি। আর মাছের ফ্লেভার যাতে লাউয়ের মধ্যে খুব ভালো করে ঢুকে যায় তার জন্য একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। লো করে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। ফিরে এলাম মিনিট 4 পর। আর ঢাকা খুলে এখন একটু নাড়াচাড়া করে দেব। আর দেখো লাউয়ের মধ্যে কিন্তু এখনও কিছুটা ময়েশ্চার রয়েছে, কিছুটা জল জলে ভাব রয়েছে। এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে দিয়ে এই যে জল জলে ভাবটা রয়েছে, এই জল জলে ভাবটা শুকিয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। ওপর থেকে তেজপাতাটা আমি ফেলে দিলাম। আর এখন লাউটাকে নাড়াচাড়া করে নেব। আর আমি একটু নুনটা চেক করে নিয়েছিলাম, সামান্য নুন কম ছিল, তার জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। অবশ্যই করে লাউ চিংড়িতে অল্প একটু চিনি দেবে, তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো হবে। আবারও ভালো করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে রান্না করে নিচ্ছি। প্রতিদিনের মতো আবারও বলছি, পুরনো বন্ধু যারা আমাকে সবসময় সাপোর্ট করেছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছো, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমরা পেয়ে যাবে। দেখো কথা বলতে বলতে আমি নাড়াচাড়া করে নিলাম। আর যে জল জলে ভাবটা ছিল, লাউয়ের মধ্যে যে জলটা ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে। এখন তোমাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, গরম ভাতের সাথে এই লাউ চিংড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে। তাছাড়া তোমরা চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারবে। আর আমার আজকের এই সহজ সিম্পল রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একদিন আমার মতো এইভাবে লাউ চিংড়ি বানিয়ে খেও। বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। বন্ধুরা, তোমরা সকলেই নিজের নিজের মতো করে লাউ চিংড়ি বানিয়ে খাও। আমি যেভাবে রান্না করি আজকে আমার পদ্ধতিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার এই পদ্ধতি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।